হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের যে ভিডিও টপিক ওইটা হচ্ছে ব্রেকার ব্লক। আমরা ব্রেকার ব্লক কিভাবে ট্রেড করব বা ব্রেকার ব্লক কিভাবে আইডেন্টিফাই করব। ওকে, তো ব্রেকার ব্লক সাধারণত তোমরা জানো যখন মার্কেট আপে যায় দেন একটা সুইং হাই বানায়, দেন নিচে আসে, দেন সুইং লো বানায়, যখন এগিন আবার মার্কেট আপে যায়, যখন এই সুইং হাইটা নেওয়ার পর মার্কেট যে সুইং লোটা আছে, যদি এই সুইং লোটা আবার এই মার্কেট কি করে এগেইন আসে নিয়ে নেয়, তখন আমাদের এই যে সুইং হাই থেকে এই সুইং লোর মধ্যে যে ক্যান্ডেল গুলা থাকে, ওই ক্যান্ডেল গুলা হবে আমাদের কি ব্রেকার ব্লক। লাইক কিরকম, ধরো যে এখান থেকে তোমরা এতটুক কি করো, মানে একদম উইক টু উইক তোমরা ড্র করো, উইক টু উইক তোমরা কি করো এইভাবে ব্রেকার ব্লক কি কনসিডার করো। আবার যদি আপের ক্ষেত্রে দেখায়, ধরো মার্কেট এভাবে নিচে আসছে, মার্কেট আবার উপরে গেছে, দেন নিচে এসে এই যে লোটা আছে এই লোটা নিয়ে নিছে, দেন মার্কেট কি করছে আবার উপরে গেছে, উপরে জায়গা কি করছে এই যে হাইটা আছে এই হাইটা নিয়ে নিছে। তখন তোমরা কি করো, এই যে হাই মানে এই যে লোটা আছে, মানে এই লোটা বানাইছিল, দেন মার্কেটে এই লোটা নিছে, এই লোটা নেওয়ার পর মার্কেটে আবার উপরে যে এই হাইটা নিয়ে নিছে। তখন যে এই দিকে যে তোমরা ক্যান্ডেল গুলো আছে বডি টু বডি বা উইক টু উইক, তোমরা কি করো এই পুরা লেভেলটাকে তোমরা ব্রেকার ব্লক কনসিডার করো। ঠিক আছে। সো এই ব্রেকার ব্লক কি আদৌ এভাবে হয়, বা এভাবে কি আদৌ ব্রেকার ব্লক কি হয়, মানে ট্রেড করলে তোমরা টু বেটা টিক একদম সবকিছু পাবা নাকি? এর মধ্যে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই ব্রেকার ব্লকের, যেটা তোমাদের অনেক 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 ইম্পর্টেন্ট, যেটা তোমাদের লাগবে। লাইক ধরো মার্কেট কি করছে, এটা ছাড়া তোমরা ব্রেকার ব্লক একদম প্রপার ভাবে আইডেন্টিফাই করতে পারবে না, প্রপার ভাবে বুঝতে পারবে না। ওকে, একদম মেন যে ব্রেকার ব্লক, ধরো মার্কেট এখান থেকে কি করছে ডাউন আসতেছে, লাইক ধরো মার্কেট এখান থেকে কি করতেছে, কি রে এরকম হলো কেন? হ্যাঁ, এটা এরকম হলো কেন? এই এমন হওয়ার তো কথা না, এটা কি এটার জন্য করতেছে এরকম দেখি, এরকম হলো কেন? আল্লাহ। তা চলো গাইস, আমি তোমাদেরকে অন্য কিছু একটা ড্র করে দেখাই। আচ্ছা, ব্রাশ আছে এখানে, ব্রাশটা ড্র করে দেখাতে পারবো না। তো মার্কেট এখান থেকে কি করছে, এখান থেকে মার্কেট কি করতেছে আচ্ছা দাঁড়া, আমি একটু এটা কাইটটা ওপেন করে দেখি, মেবি কোনো একটা গ্লিচ এসে গেছে, সরি একটু। হুম। ওকে গাইস, মেবি এখন এটা ঠিক হয়ে গেছে। এমন হইতেছে কেন? আচ্ছা, যেহেতু এটা এমন হচ্ছে, সেক্ষেত্রে আমি তোমাদের এখানে একটা এক্সাম্পল দিয়ে দেই, ঠিক আছে? ধরো এটা আমাদের একটা কি ছিল, থ্রি ক্যান্ডেল সুইং ছিল। মার্কেট কি করছে, যাইয়া আমাদের যে এই থ্রি ক্যান্ডেল সুইংটা আছে, এই থ্রি ক্যান্ডেল সুইংটারে মার্কেট কি করছে প্রপার ভাবে উপরে ব্রেক করছে। দেন আবার আমাদের ইয়া কি মার্কেটে এই যে থ্রি ক্যান্ডেল সুইংটা আছে, এই থ্রি ক্যান্ডেল সুইংটা নেওয়ার পর আমাদের এই পাশে যে থ্রি ক্যান্ডেল সুইংটা আছে, হ্যাঁ, আমাদের এই পাশে যে ফার্স্ট থ্রি ক্যান্ডেল সুইংটা আছে, ফার্স্ট আমাদের থ্রি ক্যান্ডেল সুইং কোথায়, এইখানে। এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে গাইস। এভাবে এটা অনেকটা, হ্যাঁ এটা মনে হয় ঠিক হয়ে গেছে, মেবি দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, সরি সরি। ওকে, চলো চলো, এখান থেকে আমি দেখাতে পারবো। দেখ মার্কেট এভাবে এভাবে কি করছে ডাউন আসছে, মার্কেট এখান থেকে কি করছে একটু উপরে গেছে, মার্কেট কি করছে এখান থেকে একটু নিচে আসছে, মার্কেট কি করছে এগিয়ে কি করছে এটার উপরে ক্লোজিং দিয়ে দিছে। সো এর মধ্যে তোমরা এখানে প্রপার ভাবে কি পাইতেছো, একটা ব্রেকার ব্লক কি হইতেছে, এখানে একটা প্রপার ব্রেকার ব্লক পাইতেছো কিভাবে, এই হাই তো এই লোর মধ্যে যখন মার্কেট কি করছে ব্রেক দিছে। ওকে, সো চলো তোমাদেরকে আবার আর একটু গভীরে নিয়ে দেখাই যে ব্রেকার ব্লক আসলে ওয়ার্ক কিভাবে করে। লাইক আমি এখানে এখন এটা ড্র করতেছি। ওকে, ওকে, লাইক ধরো এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের ক্যান্ডেল।
এগুলো হচ্ছে আমাদের কি ক্যান্ডেল। আর এইখান থেকে আছে আমাদের কি হইতেছে ডাউন ক্যান্ডেল গুলা আইতেছে। এমনকি এর মধ্যে আমি সবগুলোর মধ্যে প্রপার ভাবে উইক কি দিতে পারবো? আচ্ছা, উইক দিতে পারবো না। তো সেক্ষেত্রে এভাবে কি উইক দিতে পারবো? আবার এটা প্রবলেম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ধরো না এরা এখানে এটার উইকটা আছে তোমার, ধরো না এইখানে আমি এটা একটু বড় করে দিই তাহলে। অনেকটা বড় হয়ে যাচ্ছে। লাইক ধরো এইভাবে। আর এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা ধরো আছে এইভাবে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আমি রেড করে দিচ্ছি। ওকে, আমার রেড মানে ব্ল্যাক। ওকে, সরি, ব্ল্যাক, দেন ব্ল্যাক। ওকে, সো এর মধ্যে আমি এই যে ক্যান্ডেল গুলা ড্র করলাম, এই ড্র গুলার কারণ কি? তোমরা এটা ভাবতে পারো লাইক ব্রেকার ব্লক তো তোমরা জানো যে এখানে একটা থ্রি ক্যান্ডেল সুইং আছে, এখানে একটা থ্রি ক্যান্ডেল সুইং আছে। মার্কেট যখন এই থ্রি ক্যান্ডেল সুইং নিছে, তারপর এটা আমাদের এবং কি তারপর আবার যখন রিভার্সে হাই নিছে, তখন আমাদের এটা কি ব্রেকার ব্লক কনসিডার হয়েছে। কিন্তু লাইক ধরো এই যে ক্যান্ডেলটা, যদি তোমার এই ক্যান্ডেলটা এখানে ব্ল্যাক হইয়া যায়, সেক্ষেত্রে তোমরা ব্রেকার ব্লক কি বডি টু বডি হিসেবে বা উইক টু উইক হিসেবে এই থ্রি ক্যান্ডেল সুইং থেকে থ্রি ক্যান্ডেল সুইং পর্যন্ত কনসিডার করবা, নাকি এই শুধুমাত্র এই দুইটা গ্রিন ক্যান্ডেল কনসিডার করবা? এগুলোর মধ্যে তোমরা একটু গভীরে তোমাদেরকে নিয়ে আমি একটু আলোচনা করি। লাইক আমরা যখন ব্রেকার ব্লক ড্র করব বা ব্রেকার ব্লক আইডেন্টিফাই করতে চাবো প্রফেশনালি, একদম 2D টিক যখন তোমরা পাইতে চাও, সেক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের ব্রেকার ব্লক বা অর্ডার ব্লকের জন্য যদি আমরা বাই সাইডে এন্ট্রি করতাম চাই, তাহলে আমাদের গ্রিন ক্যান্ডেল লাগবে। আর যদি আমরা সেল সাইডে এন্ট্রি করতাম চাই, তাহলে আমাদের রেড ক্যান্ডেল লাগবে। ওকে, আমাদের অপোজিট সাইড ক্যান্ডেল লাগবে ব্রেকার এবং কি অর্ডার ব্লকের জন্য। তো আমি অর্ডার ব্লকের দিকে না যাচ্ছি, আমি আজকে যাচ্ছি হচ্ছে তোমার ব্রেকার ব্লকের দিকে, ঠিক আছে। সো এখানে দুইটা অপোজিট কালার ক্যান্ডেল আছে, আর এখানে একটা রেড কালারের অপোজিট ক্যান্ডেল আছে। তো যেহেতু আমরা ব্রেকার ব্লক ড্র করতেছি, এটা এখানে দুইটা আমাদের এখানে থ্রি ক্যান্ডেল সুইং বানানোর পর দুইটা আমাদের গ্রিন ক্যান্ডেল আছে, তারপর একটা অপোজিট সাইড ক্যান্ডেল আছে, ঠিক আছে। সো যেহেতু আমাদের যে এই ক্যান্ডেলটা আছে, হ্যাঁ, এই যে দুইটা গ্রিন ক্যান্ডেল আছে, আর এটা যেহেতু অপোজিট সাইড ক্যান্ডেল, সেক্ষেত্রে আমাদের অর্ডার ব্লক আমরা কনসিডার করবো হচ্ছে শুধুমাত্র এই যে এই যে এরিয়াটা আছে, শুধুমাত্র আমাদের এই যে এরিয়াটা আছে, এই যে দুইটা ক্যান্ডেল আছে, এই দুইটা ক্যান্ডেল। এবার বলতে পারো যে ভাইয়া এই দুইটা ক্যান্ডেল কনসিডার করার রিজন কি বা কেন? কারণ আমাদের অর্ডার ব্লকের জন্য আমাদের সুইং লো, মানে সুইং হাই এবং এগিং সুইং লো এন্ড এগিং সুইং হাই যাওয়ার পর আমাদের যে লেগের বাই সাইড এবং সেই সেল খাইছে, ওই লেগের মধ্যে আমাদের অপোজিট সাইড যে ক্যান্ডেল গুলা থাকে, ওইগুলাই মূলত আমাদের অর্ডার ব্লক হয়। এবার কথা হচ্ছে অর্ডার ব্লক যে মেন জিনিসটা সবাই সাধারণত ভুল করে। ধরো এখানে এই ক্যান্ডেলটা কি হয়েছে, ধরো এই ক্যান্ডেলটা এখানে নাই, তো মার্কেট কি করছে, তোমার এখানে ওপেন হয়েছে, দেন মার্কেট কি করছে এই উইকের নিচে চলে আসছে এবং একদম পুরা এই যে উইক আছে, এই উইকের নিচে আইয়া এখানে আমরা কি করছে, এই যে থ্রি ক্যান্ডেল সুইংটা আছে মার্কেট, ঠিক আছে। ধরো এই যে থ্রি ক্যান্ডেল সুইংটা আছে মার্কেট, এই থ্রি ক্যান্ডেল সুইংটা নিয়ে নিছে। ওকে, এবং কি এখানে শুধুমাত্র একটা ক্যান্ডেলই তৈরি হয়েছে, লাইক এই যে একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল কি হয়েছে মার্কেট এখানে তৈরি করছে। আর এই যে ক্যান্ডেলটা আছে, আমাদের যে সেকেন্ড ক্যান্ডেল আছে আমাদের মার্কেটে যে সেকেন্ড ক্যান্ডেলটা আছে, সেকেন্ড ক্যান্ডেলের উপরে আছে, কিন্তু আমাদের যে উইক কিন্তু আমাদের যে লো আছে, লো এর নিচে চলে আসছে। সেই ক্ষেত্রে তোমরা কি এই দুইটাকে অর্ডার ব্লক কনসিডার করতে পারো কিনা? লাইক তোমরা যারা এখন আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতেছো, তো তোমরা যদি কি করো, এই দুইটা কনসিডার করো, তাহলে বলা, যদি কোনো বলো যে না ভাই এই দুইটা কনসিডার করবো না,
আমরা শুধুমাত্র এটাকে কনসিডার করব, বা এটারে কেন করব এটাও আমার একটু কমেন্টে বলো। তো আমি তো বলে দিব, তারপর ভিডিওর যাওয়ার আগে তোমরা আগে অ্যান্সারটা লিখে দাও, ঠিক আছে? চলো এবার এখানে আমি একটু বলি একটু ভালোভাবে। লাইক আমাদের যে সেকেন্ড ক্যান্ডেলটা, আমাদের যে রেড ক্যান্ডেলটা আছে, ওই ক্যান্ডেলটা হয়তো বডি দিয়ে নিচ পর্যন্ত গেছে, আচ্ছা উইক দিয়ে নিচ পর্যন্ত গেছে, কিন্তু আমাদের যে বডি আছে, বডি কিন্তু আমাদের যে অপোজিট সাইড সেকেন্ড ক্যান্ডেলটা আছে, ওই সেকেন্ড ক্যান্ডেলের নিচ পর্যন্ত যাইতে পারে নাই। সেকেন্ড ক্যান্ডেলের নিচ পর্যন্ত কিন্তু মার্কেটের বডি যাইতে পারে নাই। সেক্ষেত্রে আমাদের অর্ডার ব্লক কনসিডার করতে হলে আমাদের যে অপোজিট সাইড ক্যান্ডেলগুলো আছে, ওই অপোজিট সাইড ক্যান্ডেলগুলোর বডির উপরে মার্কেট মিনিমাম ক্লোজিং দিতে হবে। ম্যাক্সিমাম আমাদের টার্গেট হচ্ছে মার্কেট মিনিমাম এই যে থ্রি ক্যান্ডেল সুইং আছে, থ্রি ক্যান্ডেল সুইং এর নিচে বডি ক্লোজিং করক। কিন্তু আমাদের যেহেতু এখানে একটা অপোজিট সাইড ক্যান্ডেল আছে, সেক্ষেত্রে আমাদের আর এটার প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে শুধুমাত্র আমাদের যে দুইটা ক্যান্ডেল আছে, এই দুইটা ক্যান্ডেলের নিচে আমাদের বডি দিয়ে মার্কেট ক্লোজিং দেয়। যখনই মার্কেট এই দুইটার নিচে আমাদের বডিটা ক্যান্ডেল ক্লোজিং দেব, লাইক যখন আমাদের বডিটা ক্লোজিং দিব, সেক্ষেত্রে আমাদের এই দুইটা অর্ডার ব্লক কনসিডার হবে, সরি অর্ডার ব্লক না, ব্রেকার ব্লক কনসিডার হবে। আর যদি মার্কেট কি করে এই বডি দিয়ে ক্লোজিং না দিতে পারে, এইখান থেকে উইক ডাউন আসে না, পরে পরের ক্যান্ডেল এখানে ওপেন হয়ে আবার উপরের দিকে চলে যায়, সেই ক্ষেত্রে এটা আমাদের এই যে সেকেন্ড ক্যান্ডেল, এই সেকেন্ড ক্যান্ডেল আমাদের অর্ডার ব্লক ব্রেকার ব্লক কনসিডার হবে না। শুধুমাত্র একটাই অপোজিট সাইড ক্যান্ডেল আছে, এই একটা অপোজিট সাইডের ক্যান্ডেলই আমাদের কি হবে, ব্রেকার ব্লক কনসিডার হবে। ঠিক আছে গাইস, এখন এটা আমি এর মধ্যে তোমাদের একটু কনফিউজ থাকতে পারে যে ভাই এই যে আপের সাইডেও কি সেম? হ্যাঁ ভাই, আপের সাইডেও সেম। সেল সাইড আপ সাইড মানে যে দিকে হোক মার্কেটে এই যে দুইটা ক্যান্ডেল আছে, বা এখানে এই যে, অথবা এটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেল হয়ে যায়, লাইক এটা যদি আমাদের এখান থেকে এখন গ্রিন ক্যান্ডেল হয়ে যায়, তখনও আমাদের মার্কেট কি করতে হবে, যদি এটার নিচে ক্লোজিং দেয় কিন্তু এটার নিচে ক্লোজিং না দিতে পারে, তাহলে আমাদের অর্ডার ব্লক হবে এটা। আর যদি মার্কেট এসে এটার নিচেও বডি ক্লোজিং দেওয়া দেয়, হ্যাঁ এভাবে এটার নিচেও কি করছে মার্কেট, কি করছে বডি ক্লোজিং দিয়ে দিতে, তাহলে আমাদের অর্ডার ব্লক হবে আছে তোমার, আর সরি কি নিয়ে যাইতেছি রে, তাহলে আমাদের অর্ডার ব্লক হবে এটা বডি টু বডি। এভরি টাইম তোমরা বডি টু বডি ড্র করার চেষ্টা করো। উইক টু উইকও করা যায়, কিন্তু এগুলোর জন্য কিছু রুলস আছে, ঠিক আছে? তোমরা এখন এইভাবে তো অর্ডার ব্লক বুঝতে পারছো যে হ্যাঁ আমাদের লাস্ট অপোজিট সাইড যে ক্যান্ডেলগুলো হবে ওইগুলা। তো চলো আমি তোমাদেরকে একটু মার্কেটে প্রপার ভাবে একটু মার্কেটে দেখাতে পারি কিনা আমি একটু এখানে দেখাই। ওকে, ধরো মার্কেট কি করছে, এখান থেকে নিচে আসছে, দেন মার্কেট এখানে একটা থ্রি ক্যান্ডেল সুইং বানাইছে, দেন মার্কেট কি করছে এগিয়ে উপরে গেছে, উপরে যায়, দেন মার্কেট এগিয়ে নিচে আসছে, নিচে আসা এখানে একটা থ্রি ক্যান্ডেল সুইং বানাইয়া এই যে থ্রি ক্যান্ডেল সুইংটা আছে, থ্রি ক্যান্ডেল সুইং এর উপরে মার্কেট কি করছে আবার চলে গেছে। সো এর মধ্যে আমাদের অর্ডার ব্লক কোনটা হবে বা ব্রেকার ব্লক কোনটা হবে? লাইক ধরো এটা আমাদের ফার্স্ট থ্রি ক্যান্ডেল সুইং, যেটা মার্কেট কি করছে উপরের দিকে কি করছে ব্রেক দিছে, এটা আমাদের থ্রি ক্যান্ডেল সুইং যেটা মার্কেট নিচের দিকে ব্রেক দিছে। সো এর মধ্যে তোমাদের যে অর্ডার ব্লক আছে এটা কোনটা হবে, সরি ব্রেকার ব্লক। সো আমি বলছিলাম ধরো এটা এখান থেকে এটা হচ্ছে আমাদের থ্রি ক্যান্ডেল সুইং, ঠিক আছে? এর মধ্যে এই যে দুইটা ক্যান্ডেল আছে, এই যে দুইটা ক্যান্ডেল আছে মার্কেটে, আচ্ছা ওয়েট গাইস একটু আমাদের, আরে এটা বাজে দেখা যাচ্ছে, এই যে দুইটা ক্যান্ডেল আছে তোমরা যদি দেখো, আমাদের এই দুইটা ক্যান্ডেল আছে, দুইটা ক্যান্ডেলের নিচে মার্কেট প্রপার ভাবে বডি ক্লোজিং দিছে। আবার যখন মার্কেট উপরে গেছে তখন দেখো এই দুইটা ক্যান্ডেল আছে, দুইটা ক্যান্ডেলের উপরে মার্কেট প্রপার ভাবে কি করছে বডি ক্লোজিং দিছে। সব থেকে ভালো হয় হচ্ছে তোমার যখন মার্কেট এই যে থ্রি ক্যান্ডেল সুইংটা আছে, থ্রি ক্যান্ডেল সুইং এর নিচে বডি ক্লোজিং দেয়, তখন তোমরা এগুলার একদম মানে লাইক তোমরা তখন এইটারে দেখবা ভালোভাবে এক্সপেক্ট করতেছে। তোমরা আবার যদি এখানে একটু দেখো, যখনই মার্কেট এটার উপরে বডি ক্লোজিং দিছে তখন দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড কতবার এই যে ছোট্ট একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে বারবার এক্সপেক্ট করতেছে। এই পয়েন্টের নিচে মার্কেট কি করতেছে, এই যে এটার 50% আছে, এই 50%-এর নিচে কিন্তু মার্কেট কি করতে পারতেছে না, আসতে পারতেছে না। কেন আসতে পারতেছে না? কারণ এটা আমাদের ব্রেকার ব্লক অনেক পাওয়ারফুল একটা কি বলে আমাদের অনেক পাওয়ারফুল, এটা তোমাদের লাইক
অনেকটাই পরিমাণ সাহায্য করবে ট্রেড নেওয়ার জন্য। ওকে, তো আজকে ট্রেড কিভাবে নিবে এটা না, আমি জাস্ট হচ্ছে তোমাদের আগে পিডিআর এগুলো চিনাচ্ছি। দেন ব্যানম মডেল, এটা পিডিআর এর সাথে আরেকটা পিডিআর হলে কিভাবে এটা হয় আমাদের ব্যানম। সো ওই ব্যানম মডেল কিভাবে তোমরা ইউজ করবা এন্ট্রির জন্য ওইটা। তো এখানে তো তোমরা হয়তো ক্লিয়ার যে যেহেতু আমাদের এখানে 3 ক্যান্ডেল সুইং মার্কেটে এই যে দুইটা আমাদের কি ছিল, গ্রিন ক্যান্ডেল ছিল, এই দুইটা গ্রিন ক্যান্ডেল নিচে আমাদের বডি ক্লোজিং দিছে। এন্ড দেন এরপরে এইখানে যখন মার্কেট যায় এই যে দুইটা গ্রিন ক্যান্ডেল আছে, এই দুই গ্রিন ক্যান্ডেলের উপর মার্কেটের উপর বডি ক্লোজিং দিছে। আর যদি এটা রেড ক্যান্ডেল থাকতো তাহলে তোমরা শুধু ড্র করতে কোনটা, এইটা, ঠিক আছে। আর যেহেতু তোমাদের এটা গ্রিন ক্যান্ডেল থাকে বলতে সিরিজ অফ ডাউন ক্লোজ ক্যান্ডেল, সিরিজ অফ আপ আপ ক্লোজ ক্যান্ডেল, তোমরা এটা সবসময় মনে রাখবা, সিরিজ অফ ডাউন ক্লোজ ক্যান্ডেল, সিরিজ অফ আপ ক্লোজ ক্যান্ডেল। ওকে, তোমাদের একটা এক্সাম্পল তো আমি এখানে দিলাম, চলো আর কিছু এক্সাম্পল আমি পিছনে দেখাই র্যান্ডমলি যে কোনো জায়গায়। ওকে, এখানে দেখাতে পারবো। মানে লাইক এটা ওয়ার্ক করার জন্য তোমাদের কিছু পয়েন্ট লাগবে, ওটা তো অবশ্যই লাগবে। চলো এখন এখানে দেখাই, এটা আমাদের 3 ক্যান্ডেল সুইং, এটা আমাদের কি 3 ক্যান্ডেল সুইং। এবার কথা হচ্ছে আমি যেটা তোমাদেরকে বলছিলাম, এখানে আমাদের আপ ক্লোজ ক্যান্ডেল কয়টা, আমাদের আপ ক্লোজ ক্যান্ডেল আছে শুধুমাত্র একটা। এখন কথা হচ্ছে তোমরা কি এখান থেকে এভাবে ব্রেকার ড্র করবা? তোমরা যদি এইভাবে ব্রেকার ড্র করো তাহলে তোমরা ব্রেকারের অবস্থা দেখো, দেখছো এখান থেকে মার্কেট কি হচ্ছে, কনসলিডেশনে আছে, প্রপার ভাবে কোনো ইয়ে নাই। আচ্ছা ওইটা পরে ট্রেড পরে, এই জন্য কিছুটা পয়েন্ট লাগে। তো আমি যেটা বলতেছিলাম, এখন তোমাদের এই যে 3 ক্যান্ডেল সুইং থেকে এই যে 3 ক্যান্ডেল সুইং আছে, পর মার্কেট যাই ওভার এই 3 ক্যান্ডেল উপরে গেছে, এটা আমাদের কি হয়েছে, ব্রেকার ব্লক কনসিডার হয়েছে। এবার ব্রেকার ব্লকের জন্য তোমরা কোনটা ড্র করবা? যখন আমি তোমাদেরকে বলছিলাম আমাদের যে অপোজিট সেট ক্যান্ডেলটা থাকবে, অপোজিট সেট ক্যান্ডেলের নিচে মার্কেট বডি দিয়ে ক্লোজিং দিতে হবে। এবার তোমরা যদি দেখো আমাদের ফার্স্ট কনফার্মেশন হচ্ছে আমাদের অপোজিশন ক্যান্ডেল মার্কেট নিচে আসছে, এই যে পয়েন্ট আছে পয়েন্টের নিচে মার্কেট কি হচ্ছে, বডি ক্লোজিং দিছে। পরে যখন মার্কেট আবার উপরে গেছে, এই যে পয়েন্টটা আছে তোমরা দেখো এই পয়েন্টের উপরে মার্কেট কি করছে, বডি ক্লোজিং দিছে। যখনই মার্কেট বডি ক্লোজিং দিছে তখন দেখো মার্কেট রিটার্সটি ডাউন আসছে, মার্কেট এখান থেকে এন্ট্রি করলে তোমরা একদম স্মুথ ভাবে এই হাই বাই হাই এইগুলা টার্গেট করতে পারো। সো ওইটা টার্গেট পরে। সো যখন মার্কেট কি করবে, এই যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোর উপরে বডি দিয়ে তোমার ক্লোজিং দিবে, তখন তোমরা এইভাবে অর্ডার ব্লক বা ব্রেকার ব্লক কনসিডার করবা। লাইক এখানে অর্ডার ব্লকের জন্য একটা সূত্র আমি তোমাদেরকে বলছিলাম, অর্ডার ব্লকের জন্য সূত্র আছে মার্কেট এখানে লিকুইডিটি দিতে হবে। সো অর্ডার ব্লকের ভিডিওতে গেলে অর্ডার ব্লক পাবা। ব্রেকার ব্লকটা একটু একটু ডিফিকাল্ট, মানে একটু কঠিন, বাট একটু যদি ভালোভাবে তোমরা দেখো তাহলে ইজিলি পারবা। ধরো আমি তোমাদেরকে বলছিলাম এই 3 ক্যান্ডেল থেকে এই 3 ক্যান্ডেল, এই যে এটা যদি আমাদের আবার খেতে হয় গ্রিন ক্যান্ডেল হতো, আমরা তখন কিন্তু তোমরা এটা এটা এইভাবে ড্র করতে। আর যেহেতু এটা আমাদের কি হয়েছে, শুধু একটাই আপ ক্লোজ ক্যান্ডেল আছে, এমনকি দুইটার নিচে মার্কেট এটার সেল সাইডেও বডি ক্লোজিং দিছে, বাই সাইডে গিয়েও মার্কেট কি বডি ক্লোজিং দিছে। এমনকি 3 ক্যান্ডেল যে সুইংগুলো আছে 3 ক্যান্ডেল সুইংগুলো আমাদের তো প্রয়োজন নেই। 3 ক্যান্ডেল সুইং এর নিচে বডি ক্লোজিং দিলে ভালো, বাট আমাদের যেটা মেন এটা হচ্ছে শুধুমাত্র এই যে একটা অপোজিট সেট 2টা 3টা বা 4টা 5টা 10টা যতগুলা ক্যান্ডেল থাকে ওইগুলার বডির উপরে মার্কেট ক্লোজিং দেয়। ওকে, আমি সেল সাইডে তো 2টা দেখাই দিলাম, এবার বাই সাইডের একটা দেখাই দেই। চলো গাইস, তো তোমাদেরকে একটু সেল সাইডে একটা দেখাই দেই। সো সেল সাইডের জন্য আমি এখানে একটা খুঁজে পাইছি, অনেকটা পরিমাণ খোঁজার পর পাইছি। ঠিক আছে, তো চলো এখানে আমি তোমাদেরকে প্রপার ভাবে দেখাই দেই। লাইক ধরো এটা আছে আমাদের কি ফার্স্ট 3 ক্যান্ডেল সুইং, আমরা এটা ধরতে পারি যে কারণ এটা এটার ভিতরে, তো সেক্ষেত্রে এটা ধরলাম। দেন এখান থেকে আমরা কি করলাম, এইখানে আমাদের ফার্স্ট 3 ক্যান্ডেল সুইং আছে আমাদের এইখানে, ঠিক আছে। সো এই যে 3 ক্যান্ডেল সুইং আছে বা এই যে 3 ক্যান্ডেল সুইং, এখানে 2টা 3 ক্যান্ডেল সুইং, এর মধ্যে তোমরা কোনটারে আবার ইয়া করবা। এখানে 3 ক্যান্ডেল সুইং আছে, এখানে একটা অনেক বড় ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের ভিতরে এটা, যদি এরকম কোনো কিছু তোমরা পাও সেক্ষেত্রে যে ক্যান্ডেলটা বড়, যে আচ্ছা ধরো এই যে ক্যান্ডেলের বডির মধ্যে এই বাকিগুলা ক্যান্ডেল, সেক্ষেত্রে তোমরা এই ক্যান্ডেলটারে কনসিডার করবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটু বড়, সেক্ষেত্রে এটা তোমরা কি করবা, কনসিডার করবা। সো দেখো মার্কেট জায়গায় এটা উপরে যায়, এটা ক্যান্ডেলের উপরে বডি ক্লোজিং দিছে, দেন মার্কেট যখন নিচে আইসা সেকেন্ড এই যে বডিটা আছে বডির নিচে মার্কেট যখন ক্লোজিং দিছে সেক্ষেত্রে তখন এটা আমাদের কি হয়ে গেছে, ব্রেকার ব্লক হয়ে গেছে। তো তখন তোমরা এইখান থেকে এতটুক এভাবে ব্রেকার ব্লক ড্র করবা,
দেন মার্কেট যখন এই পয়েন্টে যায় দেখো একদম 50% থেকে মার্কেট কি করছে নিচে আসছে, ঠিক আছে। সো এটা তোমাদের অবশ্যই মনে রাখবা যে যখন মার্কেট একটা ব্রেকার ব্লক তৈরি করবে তখন আমাদের মার্কেট উপরে এই যে সুইংটা সেই সুইংটা নেওয়া যাওয়ার সময় এই যে বাইসেট ক্যান্ডেল গুলো আছে বাইসেট ক্যান্ডেল গুলার আগে যে ফার্স্ট অপোজিট ক্যান্ডেল গুলো থাকবে ওইগুলায় তোমরা কি করবা, ব্রেকার ব্লক কনসিডার করবা। কখন? যখন মার্কেট উপরে এটা নিচে যাইতেছে, এর মধ্যে এই দিকে যে মানে বাম পাশে সবচেয়ে বাম পাশে যে অপোজিট সাইড ক্যান্ডেল গুলা থাকবে ওইটাই হচ্ছে তোমাদের কি হবে, ব্রেকার ব্লক কনসিডার হবে। তো আশা করি ভিডিওটা তোমরা পছন্দ করবা। সো আজকে ভিডিওটা আমি একটু বেশি বড় করে ফেলছি, লাইক তোমার আজকে ভিডিওটা প্রায় 20 মিনিট হয়ে গেছে। সো এত বড় ভিডিও সাধারণত আমি বানাই না, তারপরেও তো আহ, আশা করি ব্রেকার ব্লক তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে আছে ভালো ভালো তোমরা রেজাল্ট পাবা। And, উম, ইনশাল্লাহ তোমরা প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ এখানে একটা ব্রেকার হবে। লোয়ার টাইম ফ্রেমে আমরা এখানে অবশ্যই একটা ব্রেকার পাবো। সো ইনশাল্লাহ তোমরা কি করে এগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করলে ভালো কিছুই পাবা। সো আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। বলছি না লোয়ার টাইম ফ্রেমে আমরা অবশ্যই এখানে ব্রেকার পাবো। এই দেখো মার্কেট একদম দেখছো, তারপর যে আপসাইড দেখতে যত সিরিজ অফ ডাউন ক্লোজ ক্যান্ডেল। তো ভিডিওটা আজকের জন্য এখানেই ক্লোজ করতেছি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য একটু দোয়া করবা। টাটা গাইস, সি ইউ টুমরো এগেইন।